আমার নাম মোহাম্মদ রকিবুল ইসলাম। আমি ভোলা থেকে এসেছি। আর আমার বিষয় হচ্ছে সহকারী শিক্ষক ভৌতবিজ্ঞান, পদার্থবিজ্ঞান থেকে। আমাকে প্রথমে প্রশ্ন করা হয়েছিল আমার পরীক্ষা রিটার্ন কেমন হয়েছিল। তারপর প্রশ্ন করেছিল যে ওই জায়গা থেকে আদর্শ গ্যাস সমীকরণ কি, আর বাস্তব গ্যাস সমীকরণ কি। বাস্তব গ্যাস সমীকরণ জিজ্ঞেস করেছিল, তারপর কম্পাঙ্ক জিজ্ঞেস করেছিল, পৃষ্ঠতাপ জিজ্ঞেস করেছিল। আলহামদুলিল্লাহ আরো দু একটা কোশ্চেন করেছে, আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মোমেন। আমি বগুড়া জেলা থেকে এসেছি। আজকে আমার স্কুল পর্যায়ের ফিজিক্স ভৌত বিজ্ঞান থেকে ভাইবা ছিল। আমি রুমে যাওয়ার পর স্যার আমাকে জিজ্ঞেস করলো যে বসেন, কাগজগুলো দেন। আমি কাগজগুলো দিলাম। তারপরে স্যার আমাকে বললো যে হচ্ছে আপনার পৃথিবীর ঘূর্ণন যদি হঠাৎ বন্ধ হয়ে যায় তাহলে জি এর মান বাড়বে না কমবে। আমি বললাম বাড়বে স্যার। তারপরে বললো যে এই সমীকরণ লিখতে পারবেন। আমি বললাম সরি স্যার, উত্তরটি আমার জানা নেই। তারপরে বললো যে ভূপৃষ্ঠ থেকে উপরে জি এর মান কত হবে, নিচে কেমন হবে। আমি বললাম স্যার উপরে গেলেও কমে যাবে, নিচে গেলেও কমে যাবে। বলে এগুলো সমীকরণ লিখতে পারবেন। আমি দুইটা সমীকরণ লিখলাম, লিখে একটা না লিখতে স্যার বললো যে আপনি আসেন, থ্যাংক ইউ। হয়েছে। নাফিজা আক্তার পুথি, বরিশাল বিভাগ থেকে এসেছি, ভৌত বিজ্ঞান পরীক্ষা দিয়েছি। আলহামদুলিল্লাহ পরীক্ষা অনেক ভালো হয়েছে। স্যার জিজ্ঞাসা করেছে গতি কাকে বলে, স্নেলের সূত্র কাকে বলে, আলোর প্রতিফলন প্রতিসরণ কাকে বলে, শব্দ কাকে বলে, ত্বরণ কাকে বলে। আলহামদুলিল্লাহ এগুলো জিজ্ঞাসা করেছে। 5 মিনিটের মতো ছিলাম। আমার নাম মারুফ হোসেন। আমি আসছি ঝিনাইদহ থেকে। আমার সাবজেক্ট ছিল ভৌত বিজ্ঞান। আমার কোশ্চেন করছে, প্রথমে কোশ্চেন করছে যে তেজস্ক্রিয় মৌল কি। তারপরে বলছে যে তেজস্ক্রিয় সূত্রটা লেখো। তারপরে গড় ধ্রুবক কি। তারপরে জিজ্ঞেস করছে মহাকর্ষের সূত্রটা জানতে চাইছে। অভিকর্ষ ত্বরণ কাকে বলে, সেমিকন্ডাক্টর কি, সেমিকন্ডাক্টরের ব্যান্ড গ্যাপ কত থাকে, এটা কত যোজি মৌল। তারপরে জিজ্ঞেস করছে কিরশফ ল, কেসিএল কেভিএল জিজ্ঞেস করছে। এগুলোই। আমার নাম শ্রী সুদেব কুমার মহন্ত। আমি গাইবান্ধা জেলা থেকে এসেছি, স্বর্গীয় আইদুল্লাহ কলেজ থেকে। আজকে আমাদের ভৌত বিজ্ঞান পরীক্ষা ছিল, ভৌত বিজ্ঞানের অংশ। আমাকে প্রশ্ন করলো হচ্ছে আদর্শ সরল দোলক কাকে বলে। এই সংজ্ঞাটা বললাম। তারপরে সরল দোলকের পর্যায়কালে দুইটা সূত্র লিখতে বললো, এই দুইটা লিখলাম জাস্ট।